আমাকে কি কেউ বলতে পারবেন এই লাইটারটা কেমনে জ্বলতেছে? এনিওয়ান? Yeah, but the story began 4.6 billion years ago, 460 কোটি বছর আগে, and we will explore how. So the story began with the formation of our sun. Ooh, it's a giant ball of gas, right? We'll get to that later, but সূর্যের জন্মটা কিভাবে হয়েছে সেটা আমরা এক্সপ্লোর করা শুরু করব. So let's say there is a gas cloud floating in the universe. Nothing much going on, interesting তেমন কিছু হচ্ছে না, and then all of a sudden কোনো ধরনের ইন্টারফিয়ারেন্স হ্যাপেন্স, অ্যান্ড গ্যাস ক্লাউডটা যদি ইন্টারফিয়ার হয় কোনোভাবে সেটা কিন্তু এরকম ডিস্টোর্ট করবে. ইন্টারফিয়ারেন্স বলতে আমরা বোঝাচ্ছি লেটস সে নিকটবর্তী কোনো একটা তারা এক্সপ্লোড করলো, ওই সুপারনোভা এক্সপ্লোশনের শক ওয়েভ থেকে এরকম হয়ে যেতে পারে, ডিস্টোর্টেড হইতে পারে, অথবা লেটস সে অন্য কোনো একটা গ্যাস ক্লাউড আরেকটা গ্যাস ক্লাউডের পাশ দিয়ে এরকম ফ্লাই বাই করলো, সেটার থেকেও তার সেই এরকম ডিস্টোর্টেড হইতে পারে. অ্যান্ড দিস কাইন্ড অফ ডিস্টোরশন উইল ক্রিয়েট ডেন্সিটি ভেরিয়েশনস. ইউ ক্যান সি যে এখানে একটা জায়গায় একটু ঘন হয়ে গেছে, আগে আমাদের ছিল এরকম মোটামুটি একটা ইউনিফর্ম, অ্যান্ড এখন এখানে একটা ডেন্সিটি ডিফারেন্স হয়ে গেছে. অ্যান্ড দেয়ার ইজ অ্যানাদার স্পট, ওখানে ডেন্সিটি ডিফারেন্স, ওখানে ডেন্সিটি একটু কম, ওখানে মেটেরিয়াল কম. What that means is this part has more stuff in it within the same volume, right? And এই পার্টটার গ্র্যাভিটি বেশি হবে compared to this part. And when that happens, you get something like gravitational collapse. শুনতে খুবই ফ্যান্সি লাগতেছে, বাট বেসিক আইডিয়াটা হচ্ছে আপনার যদি একটা জায়গায় যদি গ্র্যাভিটি বেশি থাকে, ইট উইল পুল মোর স্টাফস, রাইট? কারণ গ্র্যাভিটি একটা অ্যাট্রাকটিভ ফোর্স, সে হচ্ছে জিনিসপত্র টেনে একসাথে নিয়ে আসে. সো চতুর্দিক থেকে এরকমভাবে টেনে নিয়ে আসবে জিনিসপত্র, অ্যান্ড দেন ইউ গেট ফ্র্যাগমেন্টেশন. ইটস এ রিয়েল পিকচার বাই দ্য ওয়ে, এরকম কালার ছিল না, পরে সেটাকে কালার করা হয়. ইটস এ রিয়েল পিকচার টেকেন বাই জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ, রিসেন্টলি যে লঞ্চ হইল, অ্যান্ড ইউ ক্যান ক্লিয়ারলি সি the fragments, right? এই ডিফারেন্ট ফ্র্যাগমেন্টসগুলাই ডিফারেন্ট জায়গায় গ্র্যাভিটেশনাল কলাপস হয়ে কিন্তু এরকম স্টার ফরমেশন হয়, অ্যান্ড আমাদের সূর্য হচ্ছে একটা স্টার. সো হোয়াট ইজ দ্য সান? ইটস এ স্টার, রাইট? পার্টিকুলারলি আরেকটু স্পেসিফিক্যালি যদি বলি, ইটস এ জি টাইপ স্টার, অ্যান্ড সূর্য মোটামুটি 9 থেকে 10 বিলিয়ন বছরের মতো বাসবে, অ্যান্ড সূর্য অলরেডি তার হাফওয়েতে চলে আসে, মধ্যবয়সী একটা তারা. It's a giant ball of gas that formed 4.6 billion years ago, একটা collapsing gas cloud থেকে, and it powers all life on earth. শুধু লাইফ না, all everything. Like আমি যখন কথা বলতেছি, my voice is not louder enough যে everyone can hear it. So this microphone right here, এটা কি করতেছে, আমার সাউন্ডটাকে ক্যাপচার করে, it is amplifying the sound using the sun's energy. Yeah, that's true, using the sun's energy. And this is the most amazing thing I have ever heard. আমি যখন এটা জানতে পারছি, and when I get to know the processes, it completely exploded my head, right? So আমরা সেটাই এক্সপ্লোর করব যে সূর্য এত দূর থেকে বসে কিভাবে এনার্জি, কেমনে কি, হাউ এখানে ঘটনাটা কি হচ্ছে? নিউক্লিয়ার ফিউশন ইজ দি আনসার. শুনতে খুবই ফ্যান্সি লাগতেছে, বাট দেন অ্যাগেইন এইটা জাস্ট হচ্ছে পরমাণুর জোড়া দেওয়া, রাইট? আপনি পাতলা জিনিসপত্র নেবেন, নিয়ে সেটাকে জোড়া দিবেন, ইউ গেট সামথিং হ্যাভিয়ার, অ্যান্ড ইন দ্য প্রসেস হিউজ অ্যামাউন্ট অফ এনার্জি রিলিজ হয়. অ্যান্ড সূর্য এক্স্যাক্টলি এই জিনিসটাই করতেছে, অ্যান্ড কীভাবে করতেছে সেটাই আমরা এক্সপ্লোর করব. অ্যান্ড এটা হচ্ছে কাছে আসার গল্প, রাইট? কাছে আসার গল্প, বাট এটা মার্ভেলের গল্প না, মার্ভেল বা ডিসিরও গল্প না, এটা ইউনিভার্সের গল্প, আমাদের গল্প. সো কাছে আসা, কিভাবে কাছে আসা? সো এই যে একটা গ্যাস ক্লাউড, লেটস সে সেটা কলাপস করতেছে, আমি তীর চিহ্ন দিয়ে দিছি সো দ্যাট ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড হোয়াটস গোয়িং অন. গ্যাস ক্লাউডটা যখন কলাপস করতেছে, আমরা একই জিনিসটাকে, মানে আমরা হচ্ছে একই জিনিস, ইট ইজ অকিউপাইং লেস অ্যান্ড লেস স্পেস, দ্যাটস ওয়াই সেটার ডেন্সিটি কিন্তু বাড়তেছে, ঘনত্ব বাড়তেছে. অ্যান্ড ওয়েন দ্যাট হ্যাপেন্স, জিনিসটা উত্তপ্ত হয়. ইট হ্যাপেন্স বিকজ গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল এনার্জি কাইনেটিক এনার্জিতে কনভার্ট হয়. ফ্যান্সি টার্মগুলো এখানে ম্যাটার করতেছে না, যে জিনিসটা ম্যাটার করতেছে, ইট গেটস হটার, সিস্টেমটার
টেম্পারেচার বাড়তে থাকে আস্তে আস্তে, অ্যান্ড প্রেশারও কিন্তু বিল্ড আপ হইতে থাকে, আস্তে আস্তে প্রেশার বিল্ড আপ হবে। সো সিস্টেমটা যত বেশি ছোট হবে এই তিনটাই বাড়বে, ডেন্সিটি বাড়বে, টেম্পারেচার বাড়বে, প্রেশার বাড়বে, অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি ভেতরে যে পার্টিকলগুলো আছে ওরা কিন্তু আস্তে আস্তে কাছাকাছি আসতে শুরু করবে, রাইট? লেটসে আমাদের বাংলাদেশ আছে, বাংলাদেশে লেটসে 20 কোটি মানুষ আছে। এই 20 কোটি মানুষকে যদি আমরা আরও একটা ছোট জায়গায় কম্প্রেস করে ফেলি, তাহলে প্রতি বর্গ কিলোমিটারে মানুষের সংখ্যা বেড়ে যাবে না? ঠিক তেমনি গ্যাস ক্লাউডটা যখন কলাপস করতেছে তখন ওই অ্যাটমসগুলো বা যে কোনো পার্টিকেল কিন্তু কাছাকাছি আসতেছে। অ্যান্ড লেটসে যে কোনো একটা লাভ স্টোরিতে, যে কোনো একটা কাছে আসার গল্পে যেমন একটা ভিলেন থাকে, আমাদের গল্পেও এরকম একটা ভিলেন আছে। অ্যান্ড এই ভিলেনটার নাম হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক রিপালশন। শুনতে খুবই ফ্যান্সি লাগতেছে, অ্যান্ড অ্যাগেইন ইটস ভেরি সিম্পল। আপনার কাছে যখন দুইটা পজিটিভ চার্জ থাকবে অথবা নেগেটিভ চার্জও হইতে পারে, সিমিলার চার্জ যখন দুইটা থাকবে, ওদেরকে যদি আপনি কাছে আনতে চান, দেয়ার ইজ এ ফোর্স যেটা এদেরকে রিপালস করবে, বিকর্ষণ করবে। আর একটু প্রিসাইসলি যদি বলি, আপনি যদি দ্বিগুণ কাছে নিয়ে আসেন তাইলে এই রিপালসিভ ফোর্সটা 4 গুণ হয়ে যায়, যদি 3 গুণ কাছে নিয়ে আসেন 9 গুণ হয়ে যায়। অ্যান্ড এই রিপালসিভ ফোর্স এই পার্টিকলগুলোকে কাছে আসতে দেয় না। অ্যান্ড আমাদের গল্পে আরও একজন আছে যে হচ্ছে পার্টিকলগুলোকে, দুইটা পজিটিভ চার্জকে একসাথে হাক করে ধরে রাখতে সাহায্য করে, অ্যান্ড ইটস কল্ড স্ট্রং নিউক্লিয়ার ফোর্স। বাট দেয়ার ইজ এ প্রবলেম, দেয়ার ইজ অ্যানাদার প্রবলেম। সেটা হচ্ছে লেটসে দুইটা নিউক্লিয়াই, হাইড্রোজেন নিউক্লিয়াই, দিজ আর জাস্ট পজিটিভলি চার্জড প্রোটনস, যাদের চার্জ হচ্ছে পজিটিভ, ওদেরকে আপনি কাছে আনতেছেন, ওই রিপালসিভ ফোর্সটা আস্তে আস্তে বাড়তেছে। নাও ইট টার্নস আউট দেয়ার ইজ এ থ্রেশহোল্ড, দেয়ার ইজ এ পয়েন্ট, যে পয়েন্টের ভেতরে এই দুইটা নিউক্লিয়াইকে নিয়ে যেতে পারলে এই হাক করতে চাওয়ার প্রবণতাটা, ইট বিকাম স্ট্রং এনাফ যে সে হচ্ছে পুশ অ্যাপার্ট করতে চাওয়ার প্রবণতাটাকে ওভারওয়েলম করে ফেলে, অ্যান্ড দ্যাটস ওয়েন দে স্ন্যাপ টুগেদার অ্যান্ড মেক্স অ্যানাদার নিউক্লিয়াই, রাইট? ইটস এ হেভিয়ার নিউক্লিয়াই। দুইটা পাতলা নিউক্লিয়াই মিলে একটা হেভিয়ার নিউক্লিয়াইতে পরিণত হয়, অ্যান্ড ইন দ্য প্রসেস রিলিজেস আ হিউজ অ্যামাউন্ট অফ এনার্জি। সো হাউ ডু ইউ ডু দ্যাট? আমরা ইট টার্নস আউট যে আপনি যখন কম্প্রেস করতেছেন, ইভেন দ্য সান ডাজ নট হ্যাভ এনার্জি টু ক্রস দ্যাট বাউন্ডারি। ওই যে থ্রেশহোল্ডটা ছিল, যে থ্রেশহোল্ডের পরে নিয়ে গেলে হচ্ছে দুইজন স্ন্যাপ করবে, ইভেন দ্য সান ডাজ নট হ্যাভ দ্যাট এনার্জি, ইভেন দ্য সান ক্যান নট ডু দ্যাট। সো what's the solution? How do you do that? Welcome to the quantum universe. You see, আমাদের লেটস সে আমি এখানে দাঁড়ায় আছি, রাইট? আমরা যদি একটা XY কোঅর্ডিনেট প্লেন আঁকি, লেটস সে এটা Y অক্ষ, এটা X অক্ষ, আমার পজিশনটাকে আমি XY কোঅর্ডিনেটের মধ্যে স্পেসিফাই করতে পারবো। লেটস সে আমার হচ্ছে এইখানে আসতে হলে এইদিকে হচ্ছে 4 স্টেপ আসতে হবে, আর এইদিকে হচ্ছে 3 স্টেপ আসতে হবে। সো আমার XY প্লেনে আমার কোঅর্ডিনেটস হচ্ছে 3, 4, রাইট? সো আমার পজিশন স্পেসের মধ্যে স্পেসিফাইড। বাট আপনি যখন কোয়ান্টাম ইউনিভার্সে যাবেন, আপনি কখনোই এক্স্যাক্টলি পিন পয়েন্ট করতে পারবেন না যে একটা পার্টিকল এক্স্যাক্টলি এই জায়গায় আছে। ইউ কান্ট ডু দ্যাট। দেয়ার ইজ এ 70% চান্স যে একটা পার্টিকল এইখানে, দেয়ার ইজ এ 20% চান্স এখানে, অ্যান্ড দেয়ার ইজ এ 10% চান্স এইখানে। তার এক্সিস্টেন্সটাই এরকম ওয়েভের মতো ছড়ায় থাকে। ইটস কল্ড ওয়েভ ফাংশন, অ্যান্ড ইটস দ্য রিয়েলম অফ প্রবাবিলিটি। সব কিছু এখানে প্রবাবিলিস্টিক, নট ডিটারমিনিস্টিক। সো হাউ ডাজ দ্যাট সলভ আওয়ার প্রবলেম? হিয়ার ইজ হাউ। Let's say একটা positively charged nuclei and another positively charged nuclei. If you do the math, it turns out যে একটা positively charged nuclei and there is a boundary, তারপর আরেকটা positively charged nuclei. So it turns out যে there is a non-zero probability এই নিউক্লিয়াইটা বাউন্ডারির ওই পাশে এক্সিস্ট করে। There is a non-zero probability for that, but it's very 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 low. But সিস্টেমটাকে যখন আমরা now we will talk about quantum tunneling. সিস্টেমটাকে যখন আমরা কম্প্রেস করি, যখন আমরা ছোট করতেছি, that probability goes up. It goes up as the energy increases, right? And আমরা যত কম্প্রেস করতে থাকি, more and more particle এই বাউন্ডারিটা, থ্রেশহোল্ডটা ক্রস করা শুরু করে, and it's called quantum tunneling. এটাকে কোয়ান্টাম টানেলিং বলে এই কারণে, কারণ there was a boundary
অ্যান্ড ইট সিমস লাইক যে বাউন্ডারির ওই পাশে টানেলিং করে চলে গেছে, দ্যাটস ওয়াই ইট ইজ কল্ড কোয়ান্টাম টানেলিং। অ্যান্ড এই কোয়ান্টাম টানেলিংয়ের থ্রুতেই কিন্তু দুইটা পাতলা জিনিস জোড়া লেগে একটা হেভিয়ার জিনিসে পরিণত হয়, আর যেটাকে আমরা নিউক্লিয়ার ফিউশন বলি। অ্যান্ড এই নিউক্লিয়ার ফিউশনে হিউজ অ্যামাউন্ট অফ এনার্জি রিলিজ হয়। দিস ইজ হাউ নিউক্লিয়ার ফিউশন লুকস লাইক। আপনার এইখানে দুইটা নিউক্লিয়াই ছিল, পাতলা নিউক্লিয়াই জোড়া লেগে হেভিয়ার নিউক্লিয়াই হয় অ্যান্ড হিউজ অ্যামাউন্ট অফ এনার্জি রিলিজ করে। অ্যান্ড দ্যাট ইজ এক্স্যাক্টলি হোয়াট আওয়ার সান ইজ ডুইং। Now look at this. This is probably the most famous equation in the history of physics. The sun is losing mass by shining. It's because of this fact. E equals mc squared means যে এনার্জি নিজেকে ভর হিসেবে ম্যানিফেস্ট করতে পারে। লাইক আই হ্যাভ এ ফোন রাইট হিয়ার, যেটাতে 4410 মিলি অ্যাম্পায়ারের একটা ব্যাটারি আছে, অ্যান্ড এইটা আপ টু 55,000 জুল এনার্জি নিজের মধ্যে স্টোর করতে পারে। সো আমার ফোনটা যখন ফুললি চার্জড, সে এইটুকু এনার্জি নিজের মধ্যে হোল্ড করতেছে। বাট ব্যাটারিটা যখন এমটি হয়ে যাবে, আমার ফোনের ভর 0.68 ন্যানোগ্রাম কম হবে, 0.68 ন্যানোগ্রাম কম হবে। অ্যান্ড দ্য সেম থিং ইজ হ্যাপেনিং উইথ সান। সে প্রতি সেকেন্ডে 4 বিলিয়ন টন করে ভর হারাচ্ছে জাস্ট বাই শাইনিং। বাট দ্যাট ইজ নট দ্য এন্ড অফ দ্য স্টোরি। উইল টক অ্যাবাউট প্রিজন ব্রেক। সো সূর্যের কেন্দ্রে নিউক্লিয়ার ফিউশনের থ্রুতে এনার্জি প্রডিউস হচ্ছে, অ্যান্ড দ্যাট এনার্জি ইজ ট্রাইং টু গেট আউট, বাট ইট ক্যান নট। তার অনেক অনেক পরিমাণ রেজিস্ট্যান্স পাওয়া লাগে, অ্যান্ড ইট টেক্স কয়েক হাজার বছর থেকে শুরু করে লক্ষ বছর পর্যন্ত লাগতে পারে জাস্ট কেন্দ্র থেকে সারফেস পর্যন্ত আসার জন্য। অ্যান্ড সারফেসটা যখন ক্রস করে ফেলে, ইট ইজ ফ্রি, ইট ফ্লাইজ আউট ইন্টু স্পেস প্রায় 3 লক্ষ কিলোমিটার পার সেকেন্ড, প্রায় 3 লক্ষ কিলোমিটার পার সেকেন্ডের গতিতে, রাইট? অ্যান্ড ইট টেক্স অ্যাবাউট 8 minutes টু গেট টু দি আর্থ, লিটল বিট মোর দেন 8 minutes, 8 মিনিট 17 সেকেন্ডের মতো লাগে। দ্যাটস ফ্রম আওয়ার পয়েন্ট অফ ভিউ। Now this is going very spooky. This is from our point of view, it takes 8 minutes. But for that photon, it takes 0 second. I'll tell you how. It's because of relativity. See, আমরা সবাই টাইমকে ভাবি কি টাইম ইজ ফিক্সড। 1 second for me is 1 second for you, and it's 1 second for everyone else in the universe. But 1905 সালে আইনস্টাইন দেখান যে টাইম ইজ রিলেটিভ, টাইম ইজ নট ফিক্সড। আমার জন্য টাইম যে রেটে দৌড়াচ্ছে, আপনার জন্য টাইম সেই রেটে দৌড়াবে না। ইট ডিপেন্ডস অন ওয়ার উই আর অ্যান্ড হোয়াট উই আর ডুইং। লাইক আমি যদি এখানে দাঁড়ায় থাকি, আপনি যদি আমার সামনে দিয়া এরকম ইফ ইউ জাস্ট পাস বাই উইথ এ হিউজ স্পিড, অ্যান্ড ইফ ইউ ক্যারি এ ক্লক, আই ক্যারি অ্যানাদার ক্লক, দুইটা ক্লক সিনক্রোনাইজেশনে আছে, আপনার ক্লক ফ্রম মাই পয়েন্ট অফ ভিউ একটু স্লোয়ার রেটে চলবে। ফর এক্সাম্পল জিপিএস স্যাটেলাইটস, ওদের হচ্ছে ওখানে জিপিএস স্যাটেলাইটসের ঘড়ি কিন্তু একটু জিপিএস স্যাটেলাইটসের সাথে পৃথিবীর ঘড়ি যদি আপনি সিনক্রোনাইজেশনে রাখেন, সেটা একটু পরে সিনক্রোনাইজেশনটা ভেঙে যায়, সিনক্রোনাইজেশনে থাকে না। প্রতিদিন 15.5 ন্যানোসেকেন্ডসের মতো সিনক্রোনাইজেশন ভেঙে যায়। সো আমরা ওইটা কারেক্ট করি বাই ইউজিং আইনস্টাইনস ইকুয়েশন। সো আপনি যদি আলোর গতিতে ট্রাভেল করেন, আপনার টাইম ডাজ নট রান অ্যাট অল, টাইম স্টপস অ্যাট দ্য স্পিড অফ লাইট। সো যে ফোটনটা ট্রাভেল করতেছে, আই এম ওয়াচিং দ্য ফোটন, ইট টেক্স 8 minutes টু গেট টু মি, বাট ফর দ্যাট ফোটনটার যদি একটা রিস্ট ওয়াচ থাকতো, অ্যান্ড আমি যদি সেই রিস্ট ওয়াচটাকে অবজার্ভ করতাম ফ্রম মাই পয়েন্ট অফ ভিউ, ওই ফোটনটার ঘড়ি চলতোই না। ইট ইজ স্পুকি, বাট ইট ইজ ট্রু। সো দ্যাটস রিলেটিভিটি। অ্যান্ড দেন সেই ফোটন আসে পৃথিবীতে, অ্যান্ড দেয়ার আর প্ল্যান্টস, গাছপালা সেই এনার্জিটাকে ক্যাপচার করে, আমরা সেই ফুড খাই বিভিন্নভাবে, ইভেনচুয়ালি আমার মধ্যে আসে, অ্যান্ড দেন ওই সূর্যের এনার্জিটাকে ইউজ করে আই ক্যান টার্ন দিস হুইল, রাইট? আই টার্ন দিস হুইল। আমার শরীরের কোষের মাইটোকন্ড্রিয়াতে যে এনার্জিটা স্টোর থাকে, ইট কেম ফ্রম দ্য সান। ইট টুক হিউজ অ্যামাউন্ট অফ টাইম, বাট ইট কেম ফ্রম দ্য সান।
and I can turn the wheel, and when I do, এইখানে নিচে একটা পাথর আছে, হুইল আর পাথরের ফ্রিকশন থেকে হিট জেনারেট হয়, আর এখানে একটা ভালভ আছে, এই ভালভটা যখন প্রেস পড়ে তখন হচ্ছে নিচ থেকে গ্যাস বের হয়ে আসে, বিউটেন গ্যাস, অ্যান্ড বাতাসে আছে অক্সিজেন, আর অক্সিজেন অ্যান্ড বিউটেন যখন একটু হিটের উপস্থিতিতে যে জিনিসটা ক্রিয়েট করে সেটা হচ্ছে দিস কার্বন ডাইঅক্সাইড অ্যান্ড হাইড্রোজেন, এটাকে বলে অক্সিজেনের এই বিউটেনের দহন বিক্রিয়া। সো এই দহন বিক্রিয়াটাকে আমরা বলি সোজা বাংলায় আগুন। সো আগুন যে জ্বলতেছে, ইট বিগ্যান ইন দ্য হার্ট অফ সান। সো আমরা কি কি এক্সপ্লোর করলাম? অ্যাস্ট্রোফিজিক্স, গ্র্যাভিটি, নিউক্লিয়ার ফিজিক্স, ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স, স্ট্রং নিউক্লিয়ার ফোর্স, কোয়ান্টাম ফিজিক্স, mass energy equivalence principle, relativity, and little bit of chemistry at the end. So different subjects, different chapters, but it did not feel like different subjects and different chapters. It felt like one coherent story. Why? And that is the magic of storytelling. Thank you.